আজ থেকে ৭-৮ বছর আগে পিৎজা খাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল। তখন কিন্তু আমরাও ছোট ছিলাম। সে সময় আমরা কিন্তু ফোনে আর কিন্তু টিভিতে, সিনেমাতে এইসবেই কিন্তু পিৎজাটা দেখতাম। সচরাচর কিন্তু চট করে আমাদের লোকালে পাওয়া যেত না। আর এখন পিৎজা ব্যাপারটা কিন্তু খুব নরমাল, যেখানে সেখানেই পাওয়া যায় আর খুব সহজেই কিন্তু মানুষ নিজেরাই বাড়িতে তৈরি করে খেতে পারে। আর আমার মাও কিন্তু পিৎজা বানাতে হেভি পারে। আগে থেকে এখন কিন্তু পিৎজা বানাতে মা কিন্তু পুরোপুরি এক্সপার্ট হয়ে গেছে, এক কথায় বলাই যেতে পারে। তো যাই হোক, মা কিন্তু আজকে বাড়িতে পিৎজা বানাচ্ছিল, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো মা কিন্তু এখানে পিৎজা বানানোর জন্য সব কিছু আগে প্রিপারেশন নিয়ে নিয়েছিল, মানে সব কিছু কেটে নিয়েছিল। তো চলো দেখা যাক আজকের রেসিপিটা। সব থেকে প্রথমেই কিন্তু এখানে মা সবজিগুলো কেটে নিয়েছে। সবজিগুলোর মধ্যে ছিল ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। এখানে কিন্তু আমাদের কাছে বেবি কর্নটা অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য দিতে পারিনি। আর ওই সাইডে নিয়ে রয়েছিল আটা, আর এখানে রয়েছিল ইস্টটাকে কিন্তু চিনির মধ্যে ডুবিয়ে রেখেছিল। তারপর এখানে দিয়ে দিয়েছিল মা কড়াইয়ে বাটার, আমুলের বাটার নিয়ে নিয়েছিলাম মেয়োনিজ বানানোর জন্য বাটারের ওপরে কিন্তু মা এখানে কয়েক খোয়া রসুন দিয়ে দিয়েছিল। রসুন দেওয়ার পর ওটাকে হালকা ফ্রাই করে তার উপরে দিয়ে দিল এখন মা গুঁড়ো দুধটাকে প্রথমে গরম জলে গুলে নিয়েছিল। যাই হোক, তারপর এটা কিন্তু এখন মিক্স করতে হবে। দুধ ছাড়া কিন্তু মেয়োনিজ বাড়িতে বানানো ইম্পসিবল। তার উপরে দিয়ে দিয়েছিল এখানে ময়দা, গুঁড়ো দুধ আর রসুন দিয়ে কিন্তু মেয়োনিজটা বানানো হচ্ছিল। এখানে কিন্তু আরও 1 চামচ মা দিয়ে দিয়েছিল আটা। এটাকে ভালো করে কিন্তু এখন মিক্স করে নিচ্ছে। এর মধ্যেই কিন্তু মেয়োনিজ বানানো কমপ্লিট। এখানে কিন্তু মা একটা বাটিতে নিয়ে নিয়েছিল আটা। এবার তো ডোটা বানাতে হবে। আর চিনি আর ইস্টটা দেখো কি সুন্দর একদম ফুলে গেছে। আর এটাকে কিন্তু এখন দিয়ে দিবে মা আটার ওপরে। এটাতে হালকা হালকা করে আটার ওপরে দিয়ে ভালো করে কিন্তু আটাটাকে মিক্স করে নিতে হবে। আর পিৎজা বানাচ্ছে বলে দেখো মা কিন্তু এখানে খুব এক্সাইটেড। আমরা কি এক্সাইটেড হবো, মা কিন্তু বানাতেই খুব এক্সাইটেড। মা কিন্তু সব রেসিপি বাড়িতে ট্রাই করে আর আমাদেরকে খাওয়াতেও খুব ভালোবাসে। প্রত্যেকটা রেসিপি কিন্তু মা নিজেই বাড়িতে ট্রাই করে আর আমাদেরকে খাওয়ায়। আর অনেস্টলি বলছি বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মায়ের কিন্তু আটা মাখা কমপ্লিট হয়ে গেল। ডোটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার কিন্তু মা হাতে তেল মাখিয়ে পুরো ডোটার উপরে কিন্তু মিক্স করে দিল, আটাটাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায়। আর এখানে একটা কড়াই নিয়ে নিয়েছে, কড়াইয়ের উপরে দিয়েছে লবণ। তোমরা কিন্তু ভাববে লবণটা কালো কেন? লবণটা কারণ হওয়ার একটাই কারণ, এর আগের দিনেও আমরা কিন্তু পিৎজা বাড়িতেই বানিয়ে খেয়েছিলাম, যার জন্য কিন্তু লবণটা কালো হয়ে গেছে। তো ওখানে কিন্তু লবণটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছে। আর এখানে কিন্তু বানিয়ে নিয়েছে 1 প্যাকেট পিচকু সসটাকে ফার্স্টেই কিন্তু বাটিতে ভালোভাবে ঢেলে নিচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছে কিছুটা কুচানো রসুন। আর এখানে নিয়ে নিয়েছিল কয়েকটা শুকনো লঙ্কাকে কিন্তু এখানে চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছিল। তারপর এটাকেও কিন্তু দিয়ে দিল বাটির মধ্যে। এটাকে ভালো করে এবার মিক্স করে নেবে। তার মধ্যে দিয়ে দিল একটু কিন্তু চিনি। এবার সব কিছুকে ভালো করে একবারে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে কিন্তু হয়ে গেল আমাদের পিৎজা সস রেডি। এবার কিন্তু যেই ডোটা রেডি করে রেখেছিল সেই ডোটাকে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে। আর ডোটা দেখো কিন্তু ইস্ট দেওয়ার জন্য ডোটা একদম পুরো ফুলে গেছে, কি সুন্দর হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে তোমরা অবশ্যই নিজের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পিৎজাটা খেতে কেমন হয়েছিল। যাই হোক, মা কিন্তু এখানে ভালো করে নাড়াচাড়া করে আরও ডোটাকে সফট করে নিচ্ছিল। এখানে কিন্তু একটা থালা নিয়ে নিয়েছিল, থালার মধ্যে কিন্তু এখন তেল ব্রাশ করে দিচ্ছিল। ব্রাশটা কিন্তু আমাদের বাড়িতে ছিল, আমরা কিন্তু প্রতিবার ব্রাশ দিয়ে করি। কিন্তু এবার যেহেতু আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অনেকের কাছে কিন্তু ব্রাশ অ্যাভেলেবেল নাও থাকতে পারে, তাই জন্য কিন্তু মা বললো পুরোপুরি আমি বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক, এখানে কিন্তু মা ব্রাশ করে নেওয়ার পর রুটিটা কিন্তু ভালো করে বেলে নিয়ে থালার উপরে বসিয়ে দিয়েছিল। এবার কিন্তু সাইডগুলো ভালো করে মুড়িয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু কাঁটা চামচের সাহায্যে এভাবে মা কিন্তু ফুটো করে নিয়েছিল। ফুটো না করলে কিন্তু বন্ধুরা রুটিটা কিন্তু রুটির মতো ফুলে যাবে, এটা কিন্তু আর পিৎজার মতো হবে না। তো যাই হোক, এটা কিন্তু ভালো করে ফুটো করে নিতে হবে। পরে কিন্তু যেই পিৎজা সসটা বানিয়ে রেখেছিলাম সেই পিৎজা সসটা কিন্তু এই রুটির উপরে ভালো করে মিক্স করে দিতে হবে। আর এখানে দেখো আমাদের মামে কিন্তু এখানে আমরা দুজন গল্প করতে করতে পিৎজাটা কিন্তু ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো আমরা কিন্তু এখন পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো এইসব ভেজিটেবলগুলো দিয়ে পিৎজাটাকে ভালোভাবে কিন্তু একটা লুক দেওয়ার চেষ্টা করছিলাম। পিৎজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল বন্ধুরা। খেতে কথা বলতে বলতে কিন্তু আমার জিভে জল চলে আসছে গাইস, কত সুন্দর টেস্টি হয়েছিল পিৎজাটা। আর এখানে কিন্তু সব কিছু মা ভেজিটেবলগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছিল। আর এখানে কিন্তু আমরা কেটে নিচ্ছিলাম এখন চিজটা। এখানে কিন্তু আমরা আমুলের চিজ ব্যবহার করেছিলাম, তোমরা কিন্তু যে কোনো কোম্পানির চিজ ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো আমুলের চিজটা নিলেই বেশি বেটার হবে। আমুলের চিজ কিন্তু খেতেও ভালো হয় আর জিনিসটা কিন্তু কোয়ালিটিও খুব ভালো হয়। তো যাই হোক, এখানে কিন্তু ওই পোড়া লবণটা দিয়ে দিয়েছি কড়াইয়ের ওপরে। আর এখানে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ডের ওপরে কিন্তু ওই পিৎজাটা বসিয়ে দিলাম। তারপর পিৎজাটাকে কিন্তু ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে ভিতরের গ্যাসটা বাইরে না আসতে পারে। যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখানে কিন্তু আমাদের পিৎজাটা পুরোপুরি তৈরি হয়ে গেছিলো।
দেখো বন্ধুরা, পিৎজার রুটিটা কিন্তু কি সুন্দর ফুলে গেছে, আর চিজগুলোও কি সুন্দর কিন্তু গলে গিয়েছে, আর ভেজিটেবলগুলোও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গিয়েছিলো। যাই হোক বন্ধুরা, স্মেলটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিলো, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। নিজের বাড়ির হয়েছে তাই বলে বলছি না, অনেস্টলি বলছি, খুব সুন্দর হয়েছিল আর খুব জুসি জুসি টাইপেরও হয়েছিল। মানে যেটা আমরা হোমমেড মিওনিজটা বানিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এনে দিয়েছিল। যাই হোক, আমাদের কিন্তু পিৎজাটা কমপ্লিট। এবার কিন্তু মা সবার কাছে নিয়ে আসছিল পিৎজাটা টেস্ট করানোর জন্য। এটা কিন্তু ফার্স্ট পিৎজা ছিল, আরও কিন্তু একটা পিৎজা বানাতে দেওয়া আছে। তো যাই হোক, পিৎজাটার লুক তো খুব সুন্দর লাগছে, চলো এবার টেস্ট করা যাক। তো এখন কিন্তু বোনকে দিয়ে টেস্ট করাবো। বোন তো খেয়ে বললো হেভি হয়েছে, সত্যি কিন্তু অনেস্টলি খুব সুন্দর হয়েছিল। আর একটা যে দেখছো নাই, এটা কিন্তু আমি অলরেডি আগেই খেয়ে নিয়েছি। বোন কিন্তু খেয়ে বলছে ডমিনোজের পিৎজা ফেল হয়ে যাবে মা তোমার সামনে। আর এখানে দেখো আমার হাজব্যান্ড কিন্তু এখানে 1 2 3 4 করে কাউন্টিং করতে লেগেছিলো যে সে কোনটা নেবে, সে বুঝতে পারছিল না যে কোনটা নেব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে। আর কেমন হয়েছে অবশ্যই